হাই ফ্রেন্ডস, আমি সায়ন্তী দ্য কিচেন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে আসলাম তালের বড়ার এই রেসিপি নিয়ে। ভাদ্র মাস মানে তালের বড়া, মালপোয়া, তালের ক্ষীর এইসব। তার মানে হচ্ছে গোপুর জন্মদিন, মানে গোপালের জন্মদিন। আমরা গোপালের জন্মদিনের উপলক্ষে বাড়িতে সবাই নারকোল নাড়ু, তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি এইসব বানিয়ে থাকি, কারণ আমরা জানি এটা গোপুর খুব পছন্দের। চলুন তবে দেখি কি করে বানাচ্ছি। প্রথমেই আমি একটা কালো পাকা তাল নিয়ে নিয়েছি। আমি একটা বড় ছুরির সাহায্যে তালটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তালের এই পিছনের দিকের পোর্শনটা আমি বড় ছুরির সাহায্যে কেটে নিলাম এবং হাত দিয়ে খুব ভালো করে কালো কালো খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু পাকা তাল, খুব সহজেই এই কালো খোলাগুলো উঠে আসবে। তালটা খুব ভালো করে ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে তালটাকে মাঝখান থেকে খুলে নিচ্ছি। তালের মধ্যে 3টে আটি আছে, কোনো কোনো তালে আবার 2টো করে আটিও থাকে। এই তালটাতে 3টে আটি রয়েছে। তো আমি তালটা খুব ভালো করে আটিগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবং একটা স্টিলের ডেচকি নিয়েছি এবং একটি ঝাঁঝরি বাটি নিয়েছি। ঠিক উল্টো দিক করে আমি বাটিটাকে স্টিলের বাটির উপরে রেখেছি। এরপরে আমি বাটির জলের মধ্যে তালটাকে ডুবিয়ে নিয়ে এই ঝাঁঝরি বাটির সাহায্যে তালটাকে ছেঁচে নেব। তালে 3টে আটি আমি এইভাবে ছেঁচে নিচ্ছি এই ঝাঁঝরি বাটির সাহায্যে। তালে 3টে আটি সম্পূর্ণভাবে ছাঁচা হয়ে গেছে। এরপরে আমি এই তালের পাল্পের মধ্যে অ্যাড করব 4 কাপ ময়দা। যেহেতু একটা গোটা তালেরই আমি বড়া করব, তার জন্য আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি। ঠিক সেম মেজারমেন্ট কাপে করেই আমি নিলাম 1 কাপ সুজি। ডেচকিটা ছোট হয়ে যাওয়ার জন্য আমি এটা বড় গামলার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, তাতে করে আমার তালের ব্যাটারটা করতে সুবিধা হবে। এবার আমি অ্যাড করলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মৌরি, দিয়ে দিলাম 7 থেকে 8টা পাকা কাঁঠালি কলা। আমি হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙেই তালের পাল্পের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পারলে আপনারা স্ম্যাশ করেও অ্যাড করতে পারেন। কলাগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে নারকেল কোড়াও ইউজ করতে পারেন। নারকেল কোড়া অনেকের সহ্য হয় না বলে এখানে নারকেল আমি ইউজ করিনি। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেব। অনেকটা সময় নিয়েই মাখতে হবে এটা। প্রায় 10 থেকে 15 মিনিট আমি ধরে এটা খুব ভালো করে আমি মেখেছি। ব্যাটারটার মধ্যে যাতে লাম্পস না থাকে সেটা একদম চেষ্টা করবেন, কারণ তাতে করে তালের বড়াগুলো নরম হবে না। তালের বড়ার এই ব্যাটারটা আপনারা যদি খুব ভালো করে মেখে রাখতে পারেন, তাহলে মোটামুটি করে আপনারা 1 সপ্তাহ কন্টেনার করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তাতে বিশ্বাস করুন একটুও নষ্ট হবে না। এছাড়াও কালো পাকা তালের পাল্প যদি বের করে রেখে দেওয়া যায় এবং টাইট কন্টেনারে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে, তাহলেও অনেক দিন, প্রায় 1 মাসের কাছাকাছি সংরক্ষণ করে রাখা যায়। আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা আমি প্রায় 1 থেকে 2 ঘন্টা এভাবে মাখিয়ে রেখে দেবো। ননস্টিকের তাওয়া গরম করে রিফাইন তেল দিয়ে তাতে তালের বড়াগুলো আমি একটা একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি। তালের বড়া খেতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ভীষণ প্রিয়, আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তালের বড়া কিন্তু অবশ্যই এরকম ডুবো তেলেই ভাজতে হবে, নয়তো করে ভালো করে ভাজা হবে না। খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে সানচার সাহায্যে আমি টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে এক্সট্রা অয়েলগুলো টেনে নেয়। বাকি তালের বড়াগুলো আমি এভাবে টিস্যুর মধ্যেই রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তালের বড়া। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এইটুকুই, টাটা।